আসসালামু আলাইকুম, লার্ন উইথ আদিল আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড আমার সবচাইতে ফেভারিট কোড এডিটর, কারণ আমি এর আগেও অনেক ধরনের কোড এডিটর ব্যবহার করেছি, যেমন সাবলাইন টেক্সট, তারপরে ব্র্যাকেট, তারপরে আরও নোটপ্যাড প্লাস প্লাস। তো প্রথমে দিয়েই শুরু করেছি, তো এগুলোকে আমার এত ভাল লাগেনি। তারপরে আমি যখন ভিএস কোডের নামটা শুনতে পেলাম, তখন আমি ভিএস কোড ইনস্টল করে আমি এটার মধ্যে শান্তিতে কাজ করতে পারছি, কারণ এখানে অনেক ধরনের সুবিধা রয়েছে, যার ফলে আমার কাজটাও দ্রুত হয় এবং আমি কাজটাকে খুব সহজেই করতে পারি। তো আজকের ভিডিওতে সেই সবই থাকছে। আমি কোন ধরনের থিম ব্যবহার করি, আমি কিভাবে কাস্টমাইজ করি থিমগুলোকে, এগুলা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমরা আমাদের গিটহাব রিপোজিটরিতে চলে যাই। আমার এখানে একটি গিটহাব রিপোজিটরি রয়েছে, সেটি হচ্ছে এই যে ভিজুয়াল স্টুডিও কোড তৈরি করে রেখেছি। তো এই লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে অবশ্যই। এই যে আমি যেইভাবে কাস্টমাইজ করি সেগুলো দেওয়া রয়েছে। তাহলে তাহলে ভিএস কোড কতটা সুবিধার আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে এই সব কিছুই জানবো। এর সাথে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখায় নেই। ভিএস কোড আপনারা চাইলে ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন, মানে যাদের কম্পিউটারে ভিএস কোড ইনস্টল হচ্ছে না, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ এরকম নিচের যেই ইয়াগুলা, সেগুলোর মধ্যে হয়তো নাও পারে। তাই জন্য আমরা এখানে ওয়েবসাইটের মাধ্যমে করব। এই যে দেখেন, এই যে vscode.dev, এখানে ক্লিক করলে আমরা এখানে চলে আসতে পারছি ভিএস কোডের ইন্টারফেসে। তারপর আপনাদের যেটা মন চায় সেটাই ইনস্টল করতে পারবেন। তাহলে এখানেও আপনার যেসব জিনিস ইনস্টল করতে পারবেন, আমাদের যেই কম্পিউটারের সফটওয়্যারটা রয়েছে সেখানেও একই জিনিস করতে পারবেন। তো প্রথমে আমরা এটাকে একটু মিনিমাইজ করে রাখি। প্রথমে আমরা ভিএস কোডে চলে যাই। তো ভিএস কোডের ইন্টারফেসটা এরকম আসবে না, একদম এরকম কালো আসবে। এটা হচ্ছে ভিএস কোডের যে ইন্টারফেসটা অরিজিনাল, সেটাই হচ্ছে এটা। আর এটাকে আমরা এডিট করে বানিয়েছি। মানে আমাদের প্রথমে এখানে যাবেন, এই যে সেটিংস, এই সেটিংস আইকনে ক্লিক করে সেটিংসে যাবেন। তারপরে আমরা এখান থেকে একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে অটো সেভার। কোথায় গেল? আচ্ছা, এখানে সার্চ করি অটো 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 সেভ। এই যে অটো সেভ, এটা কোথায় আছে? এটাকে ঝামেলা। এই যে এখানে সার্চ করলে অটো সেভ, এটা সার্চ করার পর এখানে আফটার ডিলে রাখবেন, বা অন ফোকাস চেঞ্জ দিতে পারেন। এটা থাকবে এরকম অফ। তো অফটাকে আমরা অটো ডিলে আফটার ডিলে করে দিব। আফটার ডিলে বা নিচেরগুলোও দিতে পারেন, তবে আমি আফটার ডিলে রাখি, কারণ আমরা যখন কোডটাকে লিখবো সাথে সাথে এটা সেভ হয়ে যাবে, আমাদের আর কন্ট্রোল S চেপে সেভ করা লাগবে না। তারপরে আসা যাক, এই যে আমি এই ইন্টারফেসটা কিভাবে আনলাম। আমি কিছু থিম ইউজ করি, এটা গিটহাবের এখানে দেওয়া রয়েছে। এই যে ভিএস কোড থিম, এগুলো আমরা ইউজ করব। আর যদি ইউজ নাই করতে চান, তাহলে এই কোডটাকে কপি করে নিয়ে বসাই দিবেন। যেমন আমি একটু দেখাই, এটাকে কেটে দিই। তো এখানে আমরা এক্সটেনশনসে যাব, তারপরে এনপিএম, এখানে এনপিএম নামের একটা জিনিস আছে, এখানে যাব। আপনাদের হয়তো বা একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে একটু বড় করে নিলাম।
এই যে এখানে একটা আছে এডিট ইন সেটিংস ডট জেসন, এখানে অন করলে এই যে এইটা দেখতে পাবেন। তো এখানে আমরা শুধু এইটুকু কপি করে এনে এই যে এখানে কপি আইকন রয়েছে, সরি নাই, আচ্ছা এই জায়গায় এই যে কপি আইকন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে এখানে শুধু ইয়া করে দিবেন, পেস্ট করে দিবেন। আমি আপাতত পেস্ট করছি না, তাহলেই এটা এরকম আমার মতো সুন্দর হয়ে যাবে, মানে আমার ভিএস কোডের থিমের মতো। তো আমার আমি অলরেডি এক্সটেনশন বানানো শিখেছিলাম, যার ফলে আমি একটি এক্সটেনশন বানিয়েছি, এই যে লার্ন উইথ রিসান। এটা আগে, যদিও এটা আমি ইউজ করি না, এটা একদম বোরিং, এখানে লোগো দেওয়া হয় নাই, এই কারণে আমি এটা ইউজ করি না, আমি অন্যান্য ইয়াগুলো ইউজ করি। তারপরে আসা যাক ভিএস কোড শর্টকাট নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কি কি নিয়ে, এই তিনটা বিষয় নিয়ে। এই যে এই তিনটা বিষয় নিয়ে কথা, অলরেডি একটা শেষ, আরো দুইটা রয়েছে বাকি। আর এই যে শর্টকাটগুলা, এগুলোর জন্য আরেকটি ভিডিও আসবে, পার্ট 2, ভিএস কোড পার্ট 2। তো আমরা আজকে এই পর্যন্ত শিখব। তো অলরেডি আমাদের একটা শেখা হয়ে গেছে, আমরা কি করব, এটা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এক্সটেনশনে গিয়ে এনপিএম এ যাব, তারপরে এডিটিং সেটিংস ডট জেসন, তারপরে এটাকে আমরা পেস্ট করে দেবো এখান থেকে এনে। তো এটুকুই কাজ। তারপরে আসা যাক আমাদের এক্সটেনশনের ব্যাপারে। তো অটো ক্লোজ ট্যাগটা আমরা ইনস্টল করে নিয়েছি, অটো ক্লোজ ট্যাগ। তো এটা আমরা কেন ব্যবহার করব, যখন আমরা কোনো ট্যাগ, ধরেন আমরা h1 লিখতেছি, h1, এই যে দেখছেন h1 লেখার সাথে সাথে বাকি ক্লোজ ট্যাগটা চলে আসছে। তো এটাকে আমরা ডিলিট করে দিই। তারপরে রয়েছে অটো রিনেম ট্যাগ। ধরেন আমরা এখানে h1 লিখলাম, h1 এর একটা ট্যাগ নিলাম, সরি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই যে h1 এর এটা বড় হয়ে গেছে। তো এটাকে যদি আপনারা ছোট হাতের করতে চান, এভাবে দিবেন, তারপর এরকম দেখছেন চলে আসছে, কিন্তু দুইটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো আপনারা কিভাবে ইনস্টল করবেন, এটার ভিতরে যাবেন, তারপর এখানে ইনস্টল লেখা আসবে এগুলোর মতো, এই যে এরকম ইনস্টল লেখা আসবে, এখানে ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে আনইনস্টল দেখাবে। তারপরে এটা থিম, একটা থিম, এটাও থিম ড্রাকুলা অফিসিয়াল। আর এটা হচ্ছে গিটহাব কোপাইলট, এটা হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা যখন কোড করবেন তখন এটা দেখাবে, আপনাদের গিটহাব থাকা লাগবে অবশ্যই। তারপর এইচটিএমএল বলি, আর থেকে সে উচ্চারণ হচ্ছে না, এটা এটা ইনস্টল করেছি কেন আমি নিজেও জানি না। এইচটিএমএল এর সাপোর্ট দেয়, এটা যদি আপনি কিছু লিখতে চান তখন এইচটিএমএল এর সাপোর্ট দেয়। তারপরে ইনডেন্ট র্যান র্যানবাও, আচ্ছা এটা কি কাজে ব্যবহৃত হয়, যখন আমরা কোড করব, ধরেন আমরা h1 লিখলাম, তারপরে এটার মধ্যে আমরা আরেকটা লিখব h2, তারপরে এটার ভিতরে আরেকটা লিখব h3। তো এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে গ্যাপ চলে আসছে। এই গ্যাপটা আসার জন্য আপনার এভাবেও হয়, কিন্তু এটা ইউজ করলে আপনার যখন প্রজেক্টটাকে সেভ করতে যাবেন তখন অটোমেটিকলি এটা সুন্দরভাবে চলে আসবে, যদি আপনাদের সুন্দরভাবে লেখা নাও থাকে। আচ্ছা, এরপরে আরেকটি এক্সটেনশন আছে জাভাস্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্টের ইয়ার জন্য এটাকে ব্যবহার করব, কারণ জাভাস্ক্রিপ্টের অনেক কিছু এগুলা দেখাবে এখানে। আর এটা
লাইভ সার্ভারটা অবশ্যই ইনস্টল করব, কারণ আমরা যখন কোড লিখব তখন এটা সেভ করার সাথে সাথে এখানে রান হয়ে যাবে, দেখা যাবে যে আমাদের কোন পরিবর্তনটা আসছে। তারপরে ম্যাটেরিয়াল আইকন থিম, এটা আমার সবচাইতে ফেভারিট একটা এক্সটেনশন, কারণ আমরা যখন কোড করব তখন এরকম আইকন দেখা যাবে। যেমন এই যে দেখেন এখানে HTML এর জন্য HTML এর, তারপর টেলউইন্ড এর জন্য টেলউইন্ড এর, এরকম অনেকগুলা দেখাচ্ছে আইকন। এটা কিন্তু এই ফাইলের জন্য। এটা আমি জানি না এটা ইউজ করি, তাও ইউজ করে রাখছি। এটাও সম্ভবত গ্যাপ দেওয়ার জন্যই। ও কোড ফরম্যাট, হ্যাঁ, এটা কোডিং ফরম্যাট করার জন্য, মানে আপনারা যখন কোড লিখবেন এইভাবে গ্যাপ দেওয়ার জন্য বা ইয়ার জন্য। টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে টেলউইন্ড সিএসএস লেখার সময় আপনাদেরকে ধারণা দেবে, এই যে এবার কোন ক্লাসটা লিখলে কি হতে পারে এগুলো দেখাবে। এটাও আমি ইউজ করি যেহেতু আমি টেলউইন্ড নিয়ে কাজ করি। এই তো, তারপর থিমে আসা যাক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই যে থিম, ভিএস কোড থিমস, আমরা প্রথম আমি বেশিরভাগ ইউজ করি ড্রাকুলা অফিসিয়াল, তবে আমি যেহেতু এটাকে বিশেষভাবে কাস্টমাইজ করে রেখেছি আর ইউজ করা হয় না। এই যে অ্যান্ড্রোমিডিয়া, এটাও ইউজ করা হয়েছে সম্ভবত, দেখে নেই। এই যে হ্যাঁ, এটা আমার ইউজ করা হয়েছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো থিম ইনস্টল করে নেবেন। এখানে বেস্ট কিছু থিমের লিস্ট দেওয়া আছে, এখানে 6টা থিমের লিস্ট আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এর পরের ভিডিওতে আমরা এই জিনিসগুলো অর্থাৎ কিবোর্ড শর্টকাটসগুলো ইউজ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।